এবার বাংলাদেশের ব্যাংক খাত তথা দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা মূলত আলোচনা করব দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে $450 মিলিয়ন দিচ্ছে বিশ্ব ব্যাংক। এটা ব্যাংক খাতের জন্য তথা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর। কারণ $450 মিলিয়ন যদি বিশ্ব ব্যাংক এই ব্যাংক খাতকে সহায়তা করে, তাহলে বাংলাদেশে বিভিন্ন যে দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো নতুন করে ঘুরে দাঁড়াবে এবং এই সহায়তাগুলো তারা বিশ্ব ব্যাংক থেকে পাবে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, প্রকল্পটি আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়িয়ে একে সহায়তা করবে এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কার অগ্রাধিকার এগিয়ে নেবে। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থা উন্নত করা, একটি কার্যকর এমার্জেন্সি লিকুইডিটি অ্যাসিস্ট্যান্ট, জরুরি তারল্য সহায়তা কাঠামো ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি করা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সংস্কারে সহায়তা প্রদান। বাংলাদেশ ব্যাংক খাতের ভিত শক্তিশালী করতে $450 মিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত হিসাবে এই ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। গত 23 জুন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এই অর্থায়ন অনুমোদন করে। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট 2 শীর্ষক এই প্রকল্পের মূল লক্ষ্য হল ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা জোরদার করা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও ব্যবস্থা বৃদ্ধি করা। এটি ব্যাংক রেজুলেশন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি হিসাবে কাজ করবে। প্রকল্পটি আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়িয়ে একে সহায়তা করবে এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে অগ্রাধিকার হিসাবে এগিয়ে নেবে। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থা উন্নত করা, একটি কার্যকর এমার্জেন্সি লিকুইডিটি অ্যাসিস্ট্যান্ট বা জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা করা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি করা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সংস্কারে সহায়তা প্রদান করা। বিশ্ব ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক খাত বর্তমানে দুর্বল কর্পোরেট গভর্নমেন্টস, রেগুলেটরি ক্যাপচার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঋণ প্রদানের মতো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। 2026 সালের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে 32.6%, যা দক্ষিণ এশীয় ব্যাংকগুলোর গড় 7.9% থেকে অনেক বেশি। এছাড়া 2025 সালের ডিসেম্বর শেষে পুরো ব্যবস্থা ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত ছিল ঋণাত্মক 2.6%। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জা পেম বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে বাংলাদেশের লক্ষ্যমাত্রার জন্য একটি স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রয়োজন, কিন্তু ব্যাংক খাত, যা মোট আর্থিক খাতের সম্পদের 90% যোগান দেয়, বর্তমানে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন। এই প্রকল্পটি বাংলাদেশকে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা এবং আস্থা ফেরাতে প্রয়োজনীয় সরঞ্জাম, পদ্ধতি এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। এর ফলে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। প্রকল্পটির আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি অবকাঠামো আধুনিকায়ন এবং উন্নত করা হবে। এটি ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং খাতভিত্তিক ডেটা ও অ্যানালিটিক্স এর ঘাটতিগুলো পূরণ করতে সাহায্য করবে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের ঝুঁকি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়বে এবং তথ্য নির্ভর ও ঝুঁকি ভিত্তিক তদারকির মাধ্যমে আর্থিক খাতের যে স্থিতিস্থাপকতা সেটা উন্নত হবে। বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ এবং প্রকল্পের টাস্ক টিম লিডার তোসি আকি ওনো বলেন, IMF এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের একটি সমন্বিত পদ্ধতির অংশ হিসাবে এই প্রকল্পটি সংকট মোকাবেলায় প্রস্তুতি এবং ব্যাংক খাতের চাপ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতে শক্তিশালী করতে বাংলাদেশকে $450 মিলিয়ন দিচ্ছে বিশ্ব ব্যাংক। এটি বাংলাদেশের ব্যাংক খাতের জন্য একটা দারুণ সুখবর, বিশেষ করে যারা তারল্য সহায়তা রয়েছে যে ব্যাংকগুলোর, সেই ব্যাংকের গ্রাহকরা যেমন টাকা ফেরত পাবে, তাদের টাকার যে নিরাপত্তা সেটা বৃদ্ধি পাবে এবং ব্যাংক খাত নতুন করে ঘুরে দাঁড়াবে। আর ব্যাংক খাত যদি ঘুরে দাঁড়ায় তাহলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আরও উন্নত হবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।